এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে গতকাল ওবিসি মামলা ছিল। কোর্ট নাম্বার ১ জাস্টিস তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চে, চিফ জাস্টিস বেঞ্চ। তো সেখানে ওবিসি মামলার শুনানি হয়েছে। কি হয়েছে না হয়েছে মোটামুটি আপনারা শুনে নিয়েছেন এবং অর্ডার কপি আপলোড হয়েছে। সেই অর্ডার কপিতে কী কী রয়েছে আমরা স্পষ্ট আপনাদেরকে দেখাবো। কিন্তু তারপরে বলি, সুপ্রিম কোর্টে ওবিসি নিয়ে মামলা করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই জন্য আপনারা যে যেখানে আছেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি বিস্তারিত তথ্য, স্ক্যানার এবং তাদের নাম্বার কোথায় কি আছে, কীভাবে যোগাযোগ করবেন আমি বিস্তারিত দিয়ে দেবো। এই ৭৭টি জাতির অন্তর্গত সমস্ত শ্রেণীর প্রার্থীরা যারা রয়েছেন, এসএসসি থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, ডক্টর, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তারা সুবিধা পাবেন। তাদেরকে সেই ৭৭টি জাতি বাঁচানোর জন্য এই মামলা ওনারা আবার সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছেন। তো তার জন্য অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন। কারণ এত বড় মামলা কিন্তু আপনারা সহযোগিতা না করলে কখনোই শেষ হবে না। কারণ সুপ্রিম কোর্টে মামলাটি স্টে অর্ডার থাকাকালীন কী করে রাজ্য সরকার সেটাকে স্ট্যাক ডাউন করেন, এটাই হচ্ছে বড় বিষয়। আর কলকাতা হাইকোর্ট আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্ট স্টে দিয়েছেন, এখানে হাইকোর্টে না আসলে আপনারা অবশ্যই সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্ট বিষয়টি দেখবেন। এই বিষয়টি কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তো চলুন আমরা পুরো বিষয়টি একটুখানি জেনে নিই। দ্য প্রেজেন্ট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইন শর্ট পিল হ্যাজ বিন প্রিপার্ড বাই দ্য পিটিশনার চ্যালেঞ্জ ইন্টার আলিয়া নোটিফিকেশন এত later the Tarubda Land senior advocate appearing for the petitioner submits that the coordinate bench of this court delivered judgment 22 May 2024 in the case of Amel Chandra Das, state of West Bengal, observing inter alia that the recommendation of the commission is a mandatory condition precedent for inclusion, exclusion, sub classification or withdrawal of any class for the state OBC list. State OBC list থেকে যে বিভিন্ন প্রার্থীদের ইনক্লুশন, এক্সক্লুশন, সাব ক্লাসিফিকেশন এটি সম্পূর্ণ কমিশনের কাজ ওবিসি লিস্ট থেকে। ইনস্পাইট অফ দ্য said judgment, the impugned notification have been issued without any recommendation of the commission and without any consultation whatsoever. এবার তাদের কথা হচ্ছে যে said judgment, the impugned notification have been issued without any recommendation. এই impugned যে নোটিফিকেশান এগুলো কোনো রিকমেন্ডেশন ছাড়াই এটা কিন্তু বা এনি কনসালটেশন ছাড়াই জারি করা হয়েছে। হি argues that the petitioners have a strong prima facie case as the impugned notification are perverse and illegal, have been issued without applying well-established legal principle. well-established legal principle ছাড়াই এই যে নোটিফিকেশানগুলো ইস্যুড করা হয়েছে পিটিশনার ওনার দাবি ছিল। দ্য কন্টেন্টস দ্যাট এ ফ্রেশ সেন্সাস অফ action has arisen due to the issuance of the impugned notification, withdrawing the earlier notification issued by the state, and in such circumstances the present bill needs to be admitted for issuance of the appropriate interim order. যেহেতু এখানে সুপ্রিম কোর্টের সিসিআইতে থাকা সত্ত্বেও কোনো সঠিক গাইডলাইন্স ছাড়াই সেই নোটিফিকেশানগুলোকে বাতিল করা হয়েছে, উইথড্র করা হয়েছে, সেই জন্য এই পরিস্থিতিতে এখানে জনস্বার্থ মামলা করা হয়েছে যাতে একটা ইন্টারিম অর্ডার দাবি করেছেন ক্যান্ডিডেটেরা। Mr. Mitro, learned advocate general appearing for the state respondent, denies the contention of the petitioner and submits that the SLP preferred against the judgment delivered by a coordinate bench of this court 2020 May 2024 and is still pending. 22 মে 2024 যে প্যারেন্টস অর্ডার ছিল, সেই অর্ডারটি বা জাজমেন্ট ছিল সেটি কিন্তু আমার পেন্ডিং রয়েছে। সেটি হচ্ছে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের পক্ষ থেকে উনি কিন্তু বিস্তারিত জানালেন। ইজ ফার্দার সাবমিট দ্যাট another writ petition was prepared challenging the notification date 8 May 2025, 27 May 2025, 3rd June 2020 is which coordinate bench of this court initially passed an interim order. এই যে কোঅর্ডিনেট বেঞ্চ যে 27 তারিখ, 8 তারিখ, 3rd জুন যে নোটিফিকেশানগুলো হয়েছিল নতুন ওবিসিকে কেন্দ্র করে, সেগুলোকে ইন্টারিম অর্ডার দিয়েছিল কোঅর্ডিনেট বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে। চ্যালেঞ্জিং দ্য সেই অর্ডার, এই অর্ডার চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে প্রিপার এসএলপি। সেই এসএলপিও এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে। 17 জুন 2025 এবং 18 জুলাই 2025 সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছেন। বোথ দ্য এসএলপি আর স্টিল পেন্ডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অ্যান্ড অ্যাজ সাচ নো ইন্টারফারেন্স ইজ কল্ড ফর দ্য প্রেজেন্ট রিট পিটিশন। এর ফলে যে প্রেজেন্ট রিট পিটিশন যে সুপ্রিম কলকাতা হাইকোর্টে আজ শুনানি হচ্ছে, সেগুলো জাস্টিসরা ইনভলভ হচ্ছে না, সেটাই স্পষ্টভাবে ইনি কিন্তু জানিয়ে দিলেন। উই হ্যাভ হেয়ার্ড দ্য লার্ন অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য respective parties and consider the materials on record. Indisputably, the judgment delivered by a coordinate bench of this court 21 May 2024 has been challenged before the Honorable Supreme Court. Sage SLP is still pending. This order passed by the 17 June 2020 is challenge. The earlier notification has also been
22শে মে 2024 যেটাকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল, 17ই জুন 2025 চ্যালেঞ্জ করে যে মামলাটি হয়েছিল, বোথ এসএলপি আর পেন্ডিং স্টেইং দ্য অপারেশন অফ দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট 17 জুন 2025 এবং 17ই জুন 2025 যে অর্ডার কপি দিয়েছিল কোঅর্ডিনেট বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ, যেটি নতুন ওবিসি 77টি তালিকা তৈরি করেছিল 2025 সালে, সেটার উপরে কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সেটা সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছিল, সেটি এখানে পরিলক্ষিত হয়েছে। ইন কোর্স অফ দ্য হিয়ারিং অফ দ্য ফার্স্ট এসএলপি অন 18 March 2025, it was submitted on behalf of the state that the state is examining the issue of the backward classes application. Accordingly, the Honorable Supreme Court deferred the final hearing of the matter. The state SLP is pending. In view of the therefore, the decision ultimately taken of the state-wide notification 18 May 2020 has to be placed before the Honorable Supreme Court in the pending SLP. তো যাই হোক, আপনারা পুরো বিষয়টি বুঝে গেছেন, আমি শর্ট ভিডিও করতে চাইছি। তো পুরো বিষয়টি ওর ভিত্তি করে দেখা যাচ্ছে যে মামলাগুলো সুপ্রিম কোর্টে করা হয়েছিল 2025 সালে হোক 2024 সালে হোক, সেইগুলো এখনও সুপ্রিম কোর্টে রয়েছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হাইকোর্টের অর্ডারকে স্টে দেওয়া হয়েছিল এবং 2025 সালে যে অফিসগুলো তৈরি হয়েছিল নতুন করে মে মাসে জুন মাসে যথাক্রমে সেগুলোকে স্টে দিয়েছিল এবং সেগুলোকে অ্যাক্টিভ হয়েছিল। সেটার মামলা যেহেতু পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে যেতে বলা হয়েছে। সমস্ত 77টি জাতি যারা রয়েছেন প্রত্যেক ক্যান্ডিডেট সহযোগিতা করুন, তাদেরকে সুপ্রিম কোর্ট যেতে হবে তাদেরকে ওবিসি বাঁচানোর জন্য। তো এই হচ্ছে মূলত বিষয়। সেই জন্য যে সমস্ত সংস্থা কাজ করছেন তাদেরকে অবশ্যই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি তাদের স্ক্যানার সহ যে বিস্তারিত তথ্য রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আপনি স্ক্রিনেও দেখতে পাবেন, প্রথম ভিডিও প্রথমে আমি দিয়ে দেবো, আপনারা সেগুলো দেখতে পাবেন। দেখুন, ডোনেশন টু দ্য রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন, তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, এই যে তাদের ব্যাঙ্ক নম্বর, অ্যাকাউন্ট বিস্তারিত, আর এই যে স্ক্যানার নাম্বার, তাদের এই স্ক্যানার এখানে দেওয়া রইল। আপনারা এই স্ক্যানের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা টাকা মেরে তাদেরকে সহযোগিতা করতে পারেন, যাতে তারা সুপ্রিম কোর্টে মামলার জন্য লড়াই করতে পারে। এবং যারা এই মামলার সঙ্গে রয়েছে অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যোগাযোগ রাখুন, তাহলে আপনাদের এই 77টি ওবিসি জাতি বেঁচে যাওয়ার জন্য অনেক লড়াই তারা করছেন এবং বেঁচেও যেতে পারে। কারণ সুপ্রিম কোর্টেও কিন্তু একটি অর্ডার কপি এখানে রয়েছে স্টে থাকাকালীন, কেন এই 2025 সালে 3টে নোটিফিকেশানকে স্ট্রাক ডাউন করলেন এই নতুন রাজ্য সরকার। এটা বড় প্রশ্ন নিয়েই তারা কিন্তু আবার সুপ্রিম কোর্টে দৌড়াবে কলকাতা হাইকোর্টের অর্ডারের উপরে ভিত্তি করে। ধন্যবাদ।